তোর সবুজের সাথে কাহিনীটা কি? সবুজের সাথে আবার কিসের কাহিনী? কিছু না। না, ইদানিং তোর আর সবুজ রে এদিক ওদিক দেখা যায়, এদিকে বসে আড্ডা দিচ্ছিস, চা খাচ্ছিস, গল্প করতেছিস, আবার পোলাপানও বলে। কি আশ্চর্য! সবুজ তো তোদের বন্ধু, সে সূত্রে আমারও বন্ধু। আর যদি কোথাও দেখা হয় আমার সাথে সে কথা বলে। আমি অবশ্য শুরুতে একটু ইগনোর করছিলাম, তখন দেখি যে না, কথা বলতেছে, তা আমিও কথা বলি। এখানে বুঝলাম না। ওই যে সবুজ রে আমরা কেউ কিন্তু ভালোভাবে চিনি না। কখন ওর দ্বারা কোন ক্ষতি হবে বা না হবে, ও কি করবে বা না করবে, ওর চলাফেরা একদমই কিন্তু আমার পছন্দ হয় না। বহিরাগত থেকে নিজের বিরত রাখে। ওই কানা, কি হয়েছে? কি বলবো তাড়াতাড়ি বল, আমার কাজ আছে। ওরে বাবা রে বাবা, তুই যে দেশের খুব ব্যস্ত নাগরিক হয়ে গেছিস। তোর মতো নাকি আমি সারাক্ষণ ফিল্ম, হুম। শর্ট ফিল্ম এগুলো নিয়ে থাকি? আমার কাজ থাকে, হ্যাঁ আমি পড়াশোনা করি বন্ধু, তোর মতো না। বাবা, তুই জন্য এবার কয় সাবজেক্টে ফেল করছিলি? এক সাবজেক্টে ফেল করছি, আর ওটা ফেল না, আমি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারছিলাম না, বুঝছিস, সেই জন্য একটা সাবজেক্টে ফেল আসছে। এই, তুই তো 3 সাবজেক্টে ফেল করছিস, আমি তোকে বলছি? তুই আমার মার্কশিট দেখছিস? আমি 3 সাবজেক্টে ফেল করছি। আমি জানি। হ্যাঁ। আর কেউ ফেল করলে আয়সা খুঁজা বলে না যে আমি ফেল করছি দোস্ত, এটা বলে না। হ্যাঁ, তোমার ডিপার্টমেন্ট আলাদা, আমার ডিপার্টমেন্ট আলাদা। আর তো কি হয়েছে, তুই আমার বন্ধু না? আচ্ছা শোন, আহ, ইদানিং মামা তোমার যে পরিবর্তন, এটার কারণ কি? পরিবর্তনের আবার কি কারণ? কি পরিবর্তন দেখতেছিস তুই? না, এই যে 1-2 দিনের মধ্যে তুমি হঠাৎ করে তোমার গেটআপ আটাপ জামা কাপড় সব চেঞ্জ করে ফেলছো। তুমি কি আলাদিনের চেরাক টেরাক পাইছো নাকি? আলাদিনের চিরাগ পাওয়ার কি আছে এখানে? আর তানিয়া, প্রিয়াঙ্কা ওরাও তো এরকম ড্রেস পরে থাকে রে, তুই তো ওদেরকে বলিস না? কই তুই আমাকে বলবি যে দোস্ত এইসব ড্রেসে তোকে সেই লাগতেছে, জোস লাগতেছে, এগুলো না বলে তুই আমাকে জাজ করতেছিস? তানিয়া প্রিয়াঙ্কারে আমি 3 বছর ধরে ওই একই গেটআপ দেখে আসছি, একই ড্রেস আপ দেখে আসতেছি। আর তুমি হঠাৎ করে 2 দিনের মধ্যে নিজের পরিবর্তন করে ফেলছো, তা আমি জিজ্ঞেস করবো না তোমারে? হ্যাঁ, পরিবর্তন করছে, এখন আমার এগুলা ড্রেস ভাল লাগে তাই পরতেছি, তোর কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে, তোর যেটা পড়তে ইচ্ছা করে তুই পর, আমার কোনো কিছু সমস্যা নেই। আচ্ছা ওই তোর সবুজের সাথে কাহিনীটা কি? সবুজের সাথে আবার কিসের কাহিনী? কিছু না। না, ইদানিং তোর আর সবুজ রে এদিক ওদিক দেখা যায়, এদিকে বসে আড্ডা দিচ্ছিস, চা খাচ্ছিস, গল্প করতেছিস, আবার পোলাপানও বলে। কি আশ্চর্য! সবুজ তো তোদের বন্ধু, সে সূত্রে আমারও বন্ধু। আর যদি কোথাও দেখা হয় আমার সাথে সে কথা বলে। আমি অবশ্য শুরুতে একটু ইগনোর করছিলাম, তখন দেখি যে না, কথা বলতেছে, তা আমিও কথা বলি। এখানে বুঝলাম না, এখানে সন্দেহ করা বা কারো থেকে শুনে এসে তুই এভাবে আমাকে বলতেছিস, কারণ কি? আমি কোনোদিন সবুজ রে ডেকে এনে বলছি যে এ হলো সবুজ আমার বন্ধু? বা রাতুল, রাতুলও কি কোনোদিন সবুজ রে ডেকে এনে বলছে যে কনা এই হচ্ছে সবুজ আমার ছোটবেলার বন্ধু? রাতুল বলছে তোরে? না, তোরা তো কেউ বলিসনি। আসলে একদিন আমি বসে আসছিলাম, হুম। ও নিজে খুঁজে এসে আমাকে বলল যে হাই কনা, আমি রাতুলের বন্ধু, তো তাহলে তুমিও তো আমার বন্ধু। তারপর থেকেই তো টুকটাক কথাবার্তা বলি। ওই সবুজ যদি এখন বলে যে আমার বন্ধু হচ্ছে হাবিব স্যার, তুই এটা মেনে নিবি? ধর, আন্দাজি! হাবিব স্যার আর ওর এজের ব্যাপার আছে না, ও বললে মেনে নিবো আমি? হ্যাঁ, তো এটা তুই জানবি না যে কে কার বন্ধু বা না বন্ধু? এটা তোর জানতে হবে না ভালো করে? বা আমি সবুজ রে ভালোভাবে চিনি, কই থেকে একটা পোলা আসছে এসে পরিচয় দেয় সে হচ্ছে রাতুলের বন্ধু। আরে ওর সম্পর্কে আগে ভালোভাবে জানতে হবে না? একটা মানুষের তুই চলবি, তার সম্পর্কে ভালোভাবে জানবি না সে কেমন ছেলে, ও সবুজ কই কি করে বা না করে আমরা কিন্তু কেউ কিচ্ছু জানি না। আর ওর চলাফেরা আমার একদমই ভালো লাগে না। হ্যাঁ, আমিও তো এই ব্যাপারটা ভেবে দেখি নাই রে। আসলেই তো, ওর সাথে তো হঠাৎ করেই দেখা। হুম। এত বছর হয়ে গেল, আমি তো কোনোদিন ক্যাম্পাস ওকে দেখি নাই। শোন মামা, তুই আমার বন্ধু, বন্ধু না তুই? আমি তোর ভালো চাই, এটুকু তো তুই বিশ্বাস করিস। হ্যাঁ। তোর আমার সিচুয়েশন প্রায় একই, এটা তো তুই আর আমি ভালোভাবে জানি। শোনা, ওই যে সবুজ রে আমরা কেউ কিন্তু ভালোভাবে চিনি না। কখন ওর দ্বারা কোন ক্ষতি হবে বা না হবে, ও কি করবে বা না করবে, ওর চলাফেরা একদমই কিন্তু আমার পছন্দ হয় না, একদমই আমার ভালোই লাগে না। তুই মামা ওর থেকে দূরে থাক। ঠিক বলছিস। তুই সবুজ থেকে সাবধান হ। হ্যাঁ, যদি তুমি একটা বিপদে পড়ো না, এই যে এত বন্ধু বান্ধব ভাই ব্রাদার আছে না, তোমার পাশে আমার কেউ থাকবে না, কেউ না। এমন একটা ভাব নেবে যে তোমার কেউ চিনেই না। বহিরাগত থেকে নিজের বিরত রাখো, সাবধান।